আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো হোমিওপ্যাথির পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে মানুষের ভুল ধারণা। ওই হোমিও ডাক্তারের চেয়ে দেখবেন এই ডাক্তার না ওষুধ সম্বন্ধে কোনো ধারণা নাই, মধ্যে মধ্যে একটু খায়, ওই আজ গভীর সব কথাবার্তা বলে বেড়ায় তারা, বুঝলেন না? ওই এমনও আছে, ওই দেখা যায় যে হোমিওর ঘরে আমার সামনে সেও গল্প করে, ওই যে ডাক্তাররা ছিল অমুক জায়গায়, এমন ডাক্তারের তেজ, এত বড় ডাক্তার হোমিওপ্যাথিকের, যে কোনো কঠিন রোগ কোথাও ভালো করতে পারলো না। হ্যাঁ কয় কি ডাক্তারের কাছে বললো, ডাক্তারে বললো যে জিবলাটা একটু বাইর করো, জিবলাটা বাইর করলো, তারপরে এক ফোঁটা দিয়ে দিল, কয় জন্মের মতো ওষুধ, মানে রোগ সাইরে গেলো, আর কোনোদিন হইল না। তার তো হইলই না, ওই বংশের আর কেউ এই রোগ হবে না, বুঝলেন না? তো এই সমস্ত আজগুবি ভ্রান্ত ধারণা। তো যা হোক, মূল কথায় আসি, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। তো এই যে কথাটা ওই লোকটা মানে এরা বলে, এটা ভুয়া ধারণা। চিকিৎসা করতে করতে চিকিৎসাকে এত সহজে একটা ভোটা দিলাম আর বংশধরের ওই অসুখ সেরে গেল, ভ্রান্ত ধারণা। তো যা হোক, মূল কথায় আসি। তে শুধু ওষুধ দিলে তো হবে না, এই জন্যই ডাক্তারের প্রয়োজন। ওই যে ওই 100 বছরের বেশি আগে ভারতের একজন শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক ডাক্তার নরেন বন্দ্যোপাধ্যায়, তিনি তার বইটার নাম হলো ওষুধ পরিচয়। ওই বই এক জায়গায় বলে গেছেন যে ওই সাপের মন্ত্র না জেনে সাপ ধরিতে যাইও না, এই কথাটা তিনি বলে গেলেন। কেন বলে গেলেন? যে হোমিওপ্যাথিকের উপরে কিছু পড়ো নাই, এমনি হাতের আন্দাজে বাজার থেকে আইনে ওষুধ খাওয়া ধরলা, হইতে বিপরীত ঘটতে পারে, ঘটে। তো যা হোক, এই কোষ্টিকাম নামে একটা ওষুধ, সুপ্রসিদ্ধ ওষুধ, এটা সবাই জানে। কোষ্টিকামের পূর্বে বা পরে ফসফরাস ওষুধটা সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক সময় শুধু একটা ওষুধ না, একাধিক ওষুধ একই সঙ্গে রোগীকে খাওয়াইতে হয়। একবেলা একটা, আরেক বেলা একটা, আরেক বেলা একটা, এরকম আছে না, কয়েক প্রকার খাওয়াইতে হয়। কিন্তু খাওয়াইবার গেলে ডাক্তারকে করতে হবে যে কোষ্টিকামের পূর্বে বা পরে ফসফরাস নিষিদ্ধ, কারণ ওইটা খাইলে এইভাবে তাইলে কিন্তু বিপদ ঘটে, পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক ঘটে, বুঝলেন না? তারপরে কি একই সাথে সালফার এবং ফসফরাস ব্যবহার ঠিক নয়, তাতেও বিপদ ঘটে। আরেকটা কি, রাস্টক্সের পূর্বে বা পরে এপিজ ব্যবহার করা নিষিদ্ধ। এই যে কয়েকটা কথা বললাম, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কোষ্টিকামের পূর্বে বা পরে ফসফরাস ব্যবহার সম্পূর্ণ নিষেধ। খাইয়ে দেখেন, মারাত্মক স্বাস্থ্য সংকটে পড়বেন, কাজে কখনো এই সমস্ত করবেন না। কোনিয়াম নামক আর একটা ওষুধ, খুব সুপ্রসিদ্ধ ওষুধ, বিখ্যাত ওষুধ, জটিল জটিল রোগে বিশেষ করে বয়স্কদের প্রয়োজন পড়ে। মহামতি সক্রেটিসকে হত্যা করছিল ওই তৎকালীন, আজ থেকে প্রায় 2500 বছর আগে। ওই হেমলকের বিষ দিয়ে মারছিল, অর্থাৎ হেমলক নামে ওই দেশে এক ধরনের গাছ পাওয়া যায়, তার পাতার রস খাওয়া ওনাকে হত্যা করছিল। সেই হেমলকের পাতার রস দিয়ে কোনিয়াম ওষুধটা তৈরি হয়, বুঝলেন না? এই ওষুধটা সচরাচর যখন মনে লইব তখনই ব্যবহার করতে পারবেন। অবান্তর ক্ষেত্রে যদি ব্যবহার করেন সমস্যা হতে পারে। কাজে পার্শ্ব প্রতিক্রিয়া নাই হোমিওর, এই কথাটা বলবেন না কেউ। আরেকটা কথা হলো ল্যাকেসিস এবং আরও কয়েকটা ওষুধ আছে, খুব বিখ্যাত ওষুধ। এগুলা ওই হার্টের কঠিন সমস্যার সময় এবং ওই এমনিও বিষ বা কঠিন ব্যারামের মধ্যে এই ওষুধ ব্যবহার হয়, এই ওষুধগুলো ব্যবহার হয়। এই ওষুধগুলো বানাইছে অত্যন্ত বিষধর সাপের বিষ দিয়ে বানাইছে, বুঝলেন না? সাপের বিষ দিয়ে বানাইছে।
ডাক্তাররা রুগীর কাছে এগুলো বলে না যে সাপের বিষ দিয়ে বানাইছে, তাই তো রুগীতে খাইতে চাবে না যে কী খাই কী হয় না হয়। এই ওষুধটা এই ল্যাকেসিস এবং আরও অন্যান্য যে ওষুধগুলো হোমিও ডাক্তাররা জানে কোনটা কী দিয়ে বানাইছে। ওই কঠিন বিষধর সাপের বিষ দিয়ে যে ওষুধগুলো বানালো, এইগুলো ওই সুনির্দিষ্ট রোগে চলবে কি না এই ওষুধ এটা না বুঝা খাওয়াইবেন না। না বুঝা যদি খাওয়ান অপাত্রে, তাইলে কিন্তু সাপের বিষ খেয়ে রোগী মারা যেতে পারে। তারপরে বেশি পাওয়ার খাওয়ানোর সময় আরও সতর্ক। আপনি যদি বিশ্বাস না করেন, ধরলাম এই ল্যাকেসিস সিএম পাওয়ারের কয়েকদিন আপনি 1 ডোজ করে খান সকালে খালি পেটে, দেখবেন যে সাপের বিষ ক্রিয়া আপনি নিজেই মারা যাবেন। কাজে হোমিওপ্যাথিকে পার্শ্ব আরও আছে বিভিন্ন, তো অন্য শাস্ত্রের মতো মানে চিকিৎসা শাস্ত্রের মতো এত না আর কি পার্শ্ব প্রতিক্রিয়া। কাজে এইগুলা দেখে শুনে চলতে হবে, ডাক্তারদের তো চলতেই হবে। কারণ কেউ কেউ বলে যে এরকম খাওয়াইছে খায়, যেমন ফসফরাস ওষুধটা বললাম, এই ওষুধটা খুব বেশি পাওয়ারের খাইতে হয় না, খালি পেটে খাইতে হয় না, আবার একেবারে কম পাওয়ারেরও খাইতে হয় না, 30 বা 200 এর মধ্যে খাইতে হয়, না হইলে বিপদ ঘটতে পারে। যেমন সালভার এক রোগীর এক ডাক্তারে খাওয়াইছে সিএম খাওয়ায়, ওই খুব চর্মরোগ তো শরীরে, ওই শুনছে যে খালি পেটে হোমিওপ্যাথির ওষুধ খাওয়া লাগে সকালে উঠায়, তো সকালে উঠাইয়া খালি পেটে এই ওষুধটা খাওয়ায়, হে মরণাপন্ন হয়ে গেছিল। অর্থাৎ এই সালভার বেশি পাওয়ারের ওষুধ এই খালি পেটে খাওয়ান যায় না, বুঝলেন না? কাজে এগুলো বোঝার সোজার ব্যাপার আছে, বুঝলেন না? আবার ওই যে ওটার নাম কি, থোজা নামে বিখ্যাত আরেকটা ওষুধ, আর ওই যে ফসফরাস বললাম, এই ওষুধ যখন ব্যবহার করবেন, এই ওষুধ ব্যবহারের মানে চলাকালীন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন চলবে না। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি খান চাবে টাবে, বা ওই যে কিনা করে এই যে ভাতের সময় খায় পোলাও মাংসের মধ্যে খায়, বিশেষ করে ওই যে সালাদ, এই সালাদের মধ্যে যে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ দিবেন, তা খায়েন না। এ কারণে ফসফরাস এবং থোজার কার্যকারিতা সাথে সাথে নষ্ট হয়ে যায়, বুঝলেন না? কাজে এগুলো মনে রাখতে হবে। আর এই যে গাল ভৈরা অনেকে ঘুরে বেড়ায় বলে, ডাক্তাররা তো বলে, ডাক্তার ছাড়া ডাক্তাররা আরও বেশি বলে যে হোমিওপ্যাথির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সাবধান, এই সমস্ত কথা বলে এই ঔষধ ভোগীদের বিভ্রান্ত করবেন না, তাদের বিপদের মধ্যে ফেলবেন না। তে ভালো থাকুন বন্ধুগণ।